নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রান্নার রেসিপি নয়, চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর চকলেট কেক বানাতে গেলে এইগুলো দিয়ে আমি চকলেট কেকটা আজকে বানাবো। এখানে দেখো দু রকম বিস্কুট নিয়েছি। একটা হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা হচ্ছে ওরিও বিস্কুট। এই দু রকম কেক দিয়ে মানে বিস্কুট দিয়ে কেক বানাবো। আর আমার লাগবে ইনো, 10 টাকাওয়ালা একটা ইনো, আর 10 টাকাওয়ালা গুঁড়ো দুধ। কম খরচায় কম জিনিস দিয়ে আজকে কেক যেই বলেছি অদিতি লাফালাফি করতে শুরু করে দিয়েছে। কেক খেতে অদিতি খুব ভালোবাসে, তাই তো অদিতি? এই দেখো, এখন আমরা এই বিস্কুটগুলোকে এক এক করে কেটে নেবো। কেটে ওরিও বিস্কুটের ক্রিমগুলো রেখে দেবো। আর হ্যাপি হ্যাপি বিস্কুটের তো ক্রিম নেই। এগুলো এখন এই মিক্সচারের সাহায্যে গুঁড়ো করে নেবো। চলো বন্ধুরা, গুঁড়ো করার পর তোমাদের সাথে দেখা হবে। দেখো বন্ধুরা, আমি এক এক করে বিস্কুটগুলো সব এই মিক্সচারে দিয়ে দিচ্ছি। অদিতিও কেক বানাতে আমার হেল্প করছে। দেখো বিস্কুট কেকে মিক্সচার বললে ঢালছে। গুঁড়ো করার পর দেখাবো বন্ধুরা কিরম দেখতে লাগছে। বন্ধুরা দেখো, আমাদের বিস্কুট প্যাকেট থেকে সব ছাড়ানো হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এটা হলো হ্যাপি হ্যাপি বিস্কুট আর এটা হলো ক্রিম বিস্কুট। এবার একে একে চামচ দিয়ে ক্রিমগুলোকে আমি বের করে একটা আলাদা জায়গায় রাখবো। আর আমাদের ঘরে লাইটটা একটু কম জ্বলি, তাই জন্য আলোটা ভালোভাবে পড়ছে না। দেখো বন্ধুরা, এই চামচের সাহায্যে আমি ক্রিমগুলো তুলে রেখে দিচ্ছি আলাদা জায়গায়। থালাটা অনেক বড়, তাই থালার মধ্যেই রাখলাম। না মাম করো না। দেখো এক এক করে এই ক্রিমগুলো আমি চামচের সাহায্যে তুলে হ্যাপি হ্যাপি বিস্কুটের মধ্যেই রেখে দিচ্ছি, কারণ এগুলো গুঁড়ো করবো তাই জন্য। দেখেছো আমার অদিতি কত দুষ্টু, বকতেই শুরু করে দিয়েছে। দেখো এই ক্রিম এই চামচের সাহায্যে ক্রিমগুলো তুলে এক এক করে সব কটা আমি করে নেবো। সব বিস্কুটগুলো করে নেবো, করে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এক এক করে সব ক্রিম আমি এই বাটিতে চেঁচে রেখেছি, এটা পরে কাজে লাগবে। আর এই দেখো বিস্কুটগুলো সব। এবার আমি মিক্সচার এগুলো গুঁড়ো করবো। গুঁড়ো করার পর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি সিলের সাহায্যে বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। আমার খুব দুর্ভাগ্য যে আমাদের মিক্সচারের যে মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, মিক্সচারে আর গুঁড়ো করতে পারলাম না, তাই সিলেই ফেলে আজকের গুঁড়ো করে নিচ্ছি। সিলেও গুঁড়ো করা যাবে, মিক্সচারেও গুঁড়ো করা যাবে, পদ্ধতি একই রকমই হবে। দেখো বন্ধুরা, বিস্কুট গুঁড়ো করার পরে এরকম দেখতে লাগছে। দেখতে লাগছে। এই বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে বিস্কুটটার মধ্যে মাখাবো। ঠিক আছে, দুধটা আমি গরম জলে গুলে নিয়েছি, উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এইবারে দুধটা এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে জিনিসটা মেখে নেবো। প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখে নেবো, বেশি পাতলা হলে হবে না। না, অল্প অল্প করে ঢালবো আর অল্প অল্প করে দিয়ে আর মাখবো জিনিসটাকে। ও দেখো বন্ধুরা, সবটুকু দুধটা দিয়ে এবার আমি ভালো করে বিস্কুটের গুঁড়োটা, এই বিস্কুটগুলো মিষ্টি ছিল। আর এখানে আমি অল্প পরিমাণে চিনি দেবো, কারণ বিস্কুটগুলো তো এমনিতেই মিষ্টি। ভালো করে মেখে নিলাম। আর অল্প পরিমাণে আমি চিনি দেবো, বেশি দেবো না, বিস্কুটটা প্রচণ্ড মিষ্টি। এই চিনি অল্প দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারো, আমি এমনি দিয়ে দিলাম। বেশি দেবো না, মিষ্টি লাগবে, নাহলে আরেকটু দিই। বেশি
এইভাবে আমি ভালো করে মেখে নেবো। ওখানে দেখা যাচ্ছে বুঝে দেখো, দেখো মাখানোর পর আমার এরকম ঘনত্বটা থাকবে। বেশি পাতলা করলে হবে না, একটু মোটা ব্যাটারি রাখতে হবে। বেশি পাতলা হলে কেকটা ভালোভাবে ফুলবে না। এবারে আমি এই 10 টাকার একটা ইনো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, কেটে কেটে দিতে। এই 10 টাকার ইনোটা পুরোটাই আমি এই কেকের ব্যাটারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখো বন্ধুরা, দিয়ে এটা আমি ভালো করে আরও 2-3 মিনিট ফেটে নেবো। আর কেউ চাইলে খাবার সোডা আর বেকিং পাউডারও দিয়ে করতে পারো। আমি এখানে ইনো ব্যবহার করেছি, ইনোর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা থাকে, তাই জন্য আমি ইনো দিয়ে এই কেকটা করবো। কেউ চাইলে ওইগুলো দিয়েও করতে পারো। तुम्हें चलें मैं ऑफिस যাচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার, এরকম ঘনত্বটা থাকবে। এবার এটাকে আমি করে দেখাবো, তোমরা ভিডিও আখের গুঁড়োটা পুরো দেখতে লাগছে। বন্ধুরা, আমি যে পাত্রে কেকটা বসাবো প্রেসার কুকারের মধ্যে, সেই পাত্রটাকে ভালো করে হাতের সাহায্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে তেল ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারো। বেশি করে একটু তেল দিয়ে পুরো পাত্রটাকে লেপে নিতে হবে। তারপরে আমি একটা কাগজ কাঁচির সাহায্যে গোল করে কেটে তার উপরে সাদা তেল দিয়ে তারপরে কেকের ব্যাটারটা ঢালবো। দেখো ঠিক এইভাবে করে ভালো করে লেপে দিয়ে তারপরে কেকের ব্যাটারটা ওতে সবটুকু ঢেলে দেবো। সবটা দেওয়ার পর আমি প্রেসার কুকারের মধ্যে একটু ভালো করে ঝেঁকিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমাদের কেকটা এই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে দেখো বন্ধুরা, আমার চকলেট কেক রেডি হয়ে গেছে। এটা তোমরা চাইলে সাজিয়ে নিতে পারো, আমি সাজালাম না, সিম্পল করলাম। ঘরোয়া পদ্ধতিতে 100 টাকা খরচা করে এই চকলেট কেকটা বানাতে পারো, ভালো লাগবে তোমাদেরও।